আচ্ছা, আমাদের তো এতক্ষণ প্যাক করা হইলো, এখন আমাদের রেকর্ডিং চালু আছে, দেন আমরা স্ক্রিন শেয়ার দিব। স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা চুপচাপ থাকবেন, যারা যারা দেখতে পাবেন না অবশ্যই ইউটিউবে এই ভিডিওটা আপলোড দেওয়া হবে, ডাইরেক্ট আপলোড দেওয়া হবে, এইচডি চায়েন না, ঠিক আছে? কারণ এখানে কোনো এডিটিং হয় না, যে এডিট করে আমি দিচ্ছি এরকমটা না। দেখেন, স্ক্রিন শেয়ার দেখা যায় সবারই? মাইকগুলো সবাই মিউট করে দেন। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ দেখেন, দেখা যাক, এসে ক্লিয়ার, গেছে। ঠিক আছে। এখন দেখেন, একজন নাইম বলল ভাই যে দেখেন ক্যান্ডেল রিয়াকশন কি জানেন? দেখেন এই যে ক্যান্ডেলটা দেখবেন, মার্কেটে স্মুথ মার্কেট নেওয়ার চেষ্টা করবেন, স্মুথ মার্কেট যেটাতে আপনি ওভারকাম ওভারকাম ইজিলি ধরতে পারবেন। এই মার্কেটটাতে রিয়াকশনের কনফার্মেশন কাজে লাগাইতে পারবেন। এখন আমি আপনাকে প্রশ্ন করলেন যে ভাই রিয়াকশন কি? দেখেন, আমি আপনাকে পুরো চার্ট আঁকায় দেখাই দিই রিয়াকশন কি। এগুলো আমাদের রাউন্ড নাম্বার। আর এই যে আমার চার্টে কিন্তু কোনো রাউন্ড নাম্বার নাই, ঠিক আছে? আমি দেখাই, আমার চার্টে কিন্তু কোনো রাউন্ড নাম্বার নাই। কি কাহিনী, সমস্যা। দাঁড়ান 1 মিনিট, একটা একটা জিনিস রিমুভ করতে ভুলে গেছি। দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, ও আমার এটা তো রেকর্ডিং থাকতেছে, রেকর্ডিং দেখে নিতে পারবেন, এটা তো সমস্যা। আচ্ছা, দেখলে সমস্যা নেই, ওইটা তখনই দেখেন। হ্যাঁ, এখন দেখেন, এই যে আমার চার্টে দেখেন কোনো রাউন্ড নাম্বার কিন্তু নাই, বুঝতে পারছেন? কোনো রাউন্ড নাম্বার নেই। আর আমাকে এই রাউন্ড নাম্বার দেখতে হয় না, বুঝতে পারছেন? এগুলো রাউন্ড নাম্বার দেখতে হয় না আমাকে। এখন দেখেন ক্যান্ডেল রিয়াকশন বিষয়টা কি। ক্যান্ডেল রিয়াকশন বিষয়টা ধরেন এইটা আমাদের রাউন্ড নাম্বার, সবারই রাউন্ড নাম্বার আছে। এটা হচ্ছে মার্কেটের একটা চার্ট। দেখেন, ঘুমাই ঘুমিয়ে গেল এই জায়গাটায়। এগুলো হচ্ছে মার্কেটের একটা চার্ট, এগুলোতে তো ক্যান্ডেল হবে, ক্যান্ডেল তো তৈরি হয়। এখন দেখেন আমাদের এই যে ক্যান্ডেলটা এখানে যে উঠানামা উঠানামা করতেছে, জাস্ট এই যে সাইডে যে প্রাইসগুলো আছে, এই প্রাইসগুলো রিয়েক্ট দিয়ে ধরেন এইটা আমাদের হচ্ছে 5 রাউন্ড নাম্বার, এই 5 রাউন্ড নাম্বারে গেল, ডাউনের জন্য পুশ দিল। এখানে কি বুঝলেন যে 5 রাউন্ড নাম্বারে কারা আছে? সেলার্স আছে। 5 রাউন্ড নাম্বারে আছে সেলার্স, এই জন্য কি করলো? ডাউনের জন্য আসলো। দেন এটাকে রিকভার করলো, এটাকে রিকভার কারা করলো? বায়ার্স করলো। দেন আবার নিচে আসলো, এই যে এটা ধরেন 7 রাউন্ড নাম্বার, এই 7 রাউন্ড রাউন্ড নাম্বার থেকে নিচে আসলো। দেন এটা কারা আসলো? সেলার্স আসলো। আর এখানে সুন্দর করে ওভারকাম রিকভারিটা যদি অ্যাড করেন, তাহলে একটা পিওর কনফার্মেশন পাইতে পারেন। দেখেন আমাদের এই জায়গাটায় যে 7 রাউন্ড নাম্বার থেকে নিচে ক্লোজ দিল, আমরা জানি যে এই 7 রাউন্ড নাম্বারে কি আছে, এই 7 রাউন্ড নাম্বারে কি আছে? সেলার্স আছে। এই 7 রাউন্ড নাম্বারে আছে কি? সেলার্স। এখন এখান থেকে ইজিলি সেলার্স অ্যাক্টিভ হইতে পারে। আর যখন এই রিয়াকশন দেখে ট্রেড করবেন, তখন এই যে প্রিভিয়াস মার্কেট আপ ট্রেন্ড ছিল নাকি ডাউন ট্রেন্ড ছিল, এগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে এই রানিং ক্যান্ডেল দেখবেন, এই রানিং ক্যান্ডেল দেখে ট্রেড করবেন। এই 7 রাউন্ড নাম্বারে আমাদের হচ্ছে কারা? সেলার্স। 7 রাউন্ড নাম্বারে আমাদের হচ্ছে সেলার্স। এই সেলার্স এইখানে যখন যাবে, যখন দেখবেন যে এই জায়গাটায় কোনো রিয়াক্ট করতেছে না, আমি আপনাদেরকে ফ্রি রিয়াকশন দিছিলাম না চারটা, সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে 4টা ফ্রি রিয়াকশন মনে আছে আপনাদের? হ্যাঁ আছে আছে। যে কোনো লেভেল যদি রেসপেক্ট না করে, কোনো লেভেল যদি রেসপেক্ট না করে, এটা গির 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 করে উপরে যাবে, বুঝতে পারছেন? এর কোনো ব্রেক নাই, এর কোনো ব্রেক নাই। তখন দেখবেন এটা উপরেই গেছে, তখন দেখবেন এটা উপরে গেছে। দেন এইটা আমি বুঝাইছিলাম আপনাদের, এই যে রাউন্ড নাম্বারগুলো আছে, এই রাউন্ড নাম্বারগুলো দেখে, এই ক্যান্ডেলের রিয়াকশন দেখে এবং কাস্টমাইজ লেভেল দেখে বুঝাই নাই। দেখেন আমাদের এই লেভেলটা হঠাৎ করে ব্রেক করছে, এই লেভেলটা কি কোনো একটা স্ট্রং? যদি স্ট্রং হইতো তাহলে এখান থেকে কারা অ্যাক্টিভ হইতো? সেলার্স। সেলার্স অ্যাক্টিভ হইতো। এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হইতে পারে নাই, এটা ডাইরেক্টলি ব্রেক করছে। এখানে কারা? সেলার্স উইকনেস, বায়ার্স ঢুকছে। 35 সেকেন্ড কনফার্মেশন ইউজ করলেন, রানিং 10 সেকেন্ড ইউজ করলেন, মানে আপনি যত কনফার্মেশন জানেন 5 সেকেন্ড রিয়াকশন ইউজ করলেন, সব কিছু অ্যাড করলেন, অ্যাড করার পর এটাতে বাইংয়ের জন্য ট্রেড করলেন। দেন এই লেভেলটা থেকে যদি এই লেভেলটা স্ট্রং হয়, এই লেভেলটা যদি স্ট্রং হয়, তাহলে ক্যান্ডেল ওপেনিং হয়ে এই লেভেলটা যাবে। এই লেভেলটা গিয়ে বিহেভিয়ার, এই লেভেলটা দিয়ে যে বিহেভিয়ারটা করবে, এটা হচ্ছে একদম দেখবেন এখানে গিয়ে স্লো হয়ে গেছে। দেন এখান থেকে এতটুকু উঠতে যে সময়টা নিছে, এখানে আটক হয়ে আছে 2-3 সেকেন্ড 4 সেকেন্ড, মানে এখানে আর এই যে জোনটা আছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা উঠতেই পারতেছে না। এটাই হচ্ছে রিয়াকশন এবং এটাই হচ্ছে মার্কেটের বিহেভিয়ার এবং এটাই হচ্ছে মার্কেটের কনফার্মেশন, বুঝতে পারছেন? দেন এখানে আমাদের লাস্ট 10 সেকেন্ডের প্রিমিয়াম কনফার্মেশন আছে। এই রানিং ক্যান্ডেলের লাস্ট 10 সেকেন্ডের প্রিমিয়াম কনফার্মেশন যদি জানেন, এই ক্যান্ডেল আমাদের ইন্ডিকেট করে এটা আপে যাবে নাকি ডাউনে যাবে। দেন এটা যদি ফিল্টারিং করে যদি আপে যায়, দেন আমাদের এই কনফার্মেশন যদি বলে আমাদের ডাউনে আসবে, তাহলে ক্যান্ডেল ফিল্টারিং অনুযায়ী ক্যান্ডেল আপেই যাবে, এই ক্যান্ডেলটা ডাউনে আসবে না,
বুঝতে পারছেন? এতটুকু মানে এগুলোতে কি, এগুলোতে হচ্ছে ভেজাল বেশি। ভেজাল বেশি বলতে ক্যান্ডেল রিঅ্যাকশনে আপনাকে যে ইজিলি অনেক কিছু বোঝায় দেখেন। আমাদের এই ক্যান্ডেলের জাস্ট এই যে প্রাইসটা আছে এই প্রাইসটা খেয়াল করেন। আমাদের যে এই প্রাইসটা আছে কোন প্রাইস থেকে কারা অ্যাক্টিভ হচ্ছে, কোন প্রাইস থেকে সেলার অ্যাক্টিভ হচ্ছে। আমি এই রানিং ক্যান্ডেল দেখি, এই যে এই প্রাইস থেকে আমাদের সেলার অ্যাক্টিভ দেখেন, এই প্রাইস থেকে আমাদের সেলার অ্যাক্টিভ। দেন এই জায়গাটায় দেখেন, এই যে এই জায়গাটায় দেখেন আমাদের বারবার বায়ার রিকভার করতেছে। দেন আমাদের এই জায়গায় হচ্ছে সেলার অ্যাক্টিভ। বুঝতে পারছেন? এই রানিং ক্যান্ডেলে দেখবেন, এই রানিং ক্যান্ডেলে আমাদের কারা অ্যাক্টিভ হচ্ছে, কারা কি হচ্ছে সব এই রানিং ক্যান্ডেলেই দেখতে হবে। বুঝতে পারছেন? এই রানিং ক্যান্ডেলেই দেখতে হবে। এই যে সেলার অ্যাক্টিভ, বুঝতে পারছেন? এই যে এই যে লাস্ট একটু উইক আছে, এই যে লাস্ট একটা উইক দেখেন, আমি এখানে কাটছাট ধরছি। এই যে রিসপেক্ট করতেছে না, দেখেন এই যে রিসপেক্ট করতেছে না। আমাদের এই রাউন্ড নাম্বার হলো 9972, ঠিক আছে, 972 রাউন্ড নাম্বার। দেন এইটা এখন আপনি যে এই কনফার্মেশন দিয়ে যে ডাউনের জন্য ট্রেড করবেন এরকমটা না। এই ক্যান্ডেল আমাদের এখান থেকে যে এরকম করতে পারে, দেখেন এই বিষয়টা, এটা আমাদের একটা লেভেল, সেলার্সের লেভেল ধরেন, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। দেন এই বিষয়টা দেখবেন যখন এই মার্কেটটা আমি লাইন দিয়ে বুঝাই। এখানে যদি আমরা লাইন আটকালাম, আটক করলাম, দেন এখানে যদি আমরা এরিয়া চার্টে যাইতাম তখন এইরকম পজিশনটা দেখতো যে এই লেভেলে গেল, এই লেভেল থেকে সেলার অ্যাক্টিভ, আবার এই লেভেল থেকে সেলার অ্যাক্টিভ, আবার এই লেভেল থেকে সেলার অ্যাক্টিভ, দেন উপরে গিয়ে এটা তখন সাপোর্ট নিয়ে আবার বায়ার অ্যাক্টিভ। দেন এই ক্যান্ডেল এই যে রানিং বায়ার্সের হচ্ছে। বুঝতে পারছেন? এইরকম কন্ডিশন, এইরকম এটাই হচ্ছে রিয়াকশন, এবং এটাই হচ্ছে রিয়াকশনের কনফার্মেশন। দেন আমাদের এই পজিশনটায় সেলার্স, দেখেন এই যে এই পজিশন, আমি এই যে এই পজিশন, এই যে এই পজিশনটায় মেবি এই যে এই পজিশনে দেখেন এই যে আটক হয়ে গেছে না, এই যে এই জায়গাটায় আমার হচ্ছে সেলার্সের পয়েন্ট। বুঝতে পারছেন? এই জায়গাটা দেখেন এখন পর্যন্ত আমাদের রিসপেক্ট করতেছে যে লেভেলটা আছে আমাদের 0063। 0063 যে প্রাইসটা আছে এই প্রাইসটা আমাদের সেলার্সের পজিশন। দেন এই জায়গাটা থেকে আমাদের সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। আমরা এখানে কি কনফার্মেশন ইউজ করব? ধরেন 35 সেকেন্ড কনফার্মেশন আমরা ইউজ করলাম এই জায়গাটায়। দেন ধরেন 35 সেকেন্ড রিয়াকশন আমাদের কনফার্মেশন ডাউনের জন্য। দেন আমরা জানি যে উপরে আমাদের সেলার্সের কনফার্মেশন এই যে জায়গাটায় দেখেন আমাদের এখানে হচ্ছে সেলার্সের ডিলিট হয় নাকি, এটা আমাদের হচ্ছে সেলার্সের একটা লেভেল। দেন এই লেভেল থেকে আমাদের সেলার্স অ্যাক্টিভ, নিচে দিই তাহলে দেখেন এই জায়গাটায়, ঠিক আছে, এই যে এই জায়গাটায় আমাদের সেলার্সের একটা লেভেল আছে। এই লেভেলটা আমি বললাম 0063 মেবি, এই যে এই লেভেলটা, ঠিক আছে। এই যে এখন পর্যন্ত রিসপেক্ট করতেছে এই লেভেলটা, পজিশনটা দেখেন ক্যান্ডেল ডোজি বানাই দিছে। দেন একটা মোমেন্টাম আছে, এই মোমেন্টামের জন্য বানিয়ে দিতে পারে, স্বাভাবিক বিষয়। যখনই আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন যে এটা বায়ার্স এরিয়া, এটা সেলার্স এরিয়া, তখনই আপনি এখানে কনফিডেন্স সহ মার্কেট যদি আপের জন্য থাকে, আপ ট্রেন্ড যদি থাকে, এখানে ডাউনের জন্য ইজিলি ট্রেড করতে পারবেন, ডাউনের জন্য ইজিলি ট্রেড করতে পারবেন। দেন এই ক্যান্ডেল আমাদের হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমাদের হচ্ছে কি ইনডিসিশন ক্যান্ডেল। বুঝতে পারছেন? এই জায়গাটায় দেন আমরা এই ক্যান্ডেলের রিয়াকশন নোটিশ করি নাই, এই ক্যান্ডেলের রিয়াকশন আমরা দেখব। আর এটা লাইভ মার্কেট চলতেছে, লাইভ মার্কেট চলাকালীন কোথায় বায়ার পয়েন্ট কোথায় সেলার পয়েন্ট, এটা দেখেন মার্কেট কি রেসপেক্ট করতেছে না রেসপেক্ট করতেছে না, এতটুকু বিষয় শুধুমাত্র খেয়াল রাখতে হবে। মার্কেটের অ্যালগোরিদম আছে, মার্কেটের সাইকোলজি আছে, এই মার্কেটের সাইকোলজি মার্কেটের অ্যালগোরিদম সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে, দেন বুঝতে হবে। আমরা যদি এই ক্যান্ডেলটার বিগ যদি প্রাইসগুলো ধরি, এটা আমাদের হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের হচ্ছে কি সাপোর্ট এরিয়া, এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স এরিয়া। লাস্ট টাইম সরি, এই যে আমাদের এই জায়গাটায় আপনারা খেয়াল করছেন কি খেয়াল করেন, ভিডিও দেখে নিন। এই জায়গাটায় আমাদের সরি, এই যে এই জায়গাটায় আমাদের একটা এই বায়ার্সের লেভেল আছে, এই যে এই জায়গাটায় মেবি 8 10, এই এই যে এই জায়গাটায় 17 মেবি এই এর আশেপাশে হবে। বুঝতে পারছেন? যখন ক্যান্ডেলটা আসবে নিচে, দেখেন যখন এই ক্যান্ডেলটা নিচে আসবে তখন দেখেন এই জায়গাটা থেকে একটা রিটেস্ট নিবে, এই জায়গাটা থেকে একটা রিটেস্ট নিবে। বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা দেখেন আমাদের যে উপরে গেছিল, একটা ক্যান্ডেল তো আপের জন্য কনফার্মেশন দেয়, ডাউনের জন্য কনফার্মেশন দেয়, তাই না? এই জায়গাটা একটা ক্যান্ডেল যে আমাদের রিটেস্ট নেয়, রিটেস্ট কোথা থেকে নেয় দেখেন, এই ক্যান্ডেলটা যদি নিচে আসে এই পারফেক্ট প্রাইস থেকে রিটেস্ট নেবে, পারফেক্ট এই যে পারফেক্ট প্রাইস থেকে রিটেস্ট। আমাদের এই প্রাইসটা হলো দেখেন কত, আমি একটু আইডেন্টিফাই করি, দাঁড়ান 17, এই যে 17 তো বলছিলাম, এই 17টা আমাদের হচ্ছে বায়ার্সের লেভেল। বুঝতে পারছেন? এই জায়গাটা হালকা একটু রিটেস্ট। দেন আমি আপনাদেরকে যে অ্যালগোরিদমটা বুঝাইলাম, অ্যালগোরিদমটা হলো এরকম যে এইটা আমাদের যদি হয় একটা সেলার্সের বায়ার্সের পয়েন্ট, তাহলে মার্কেট এরিয়া চার্টে গিয়ে দেখবেন যে এরকম মার্কেট এতক্ষণ উপরে ছিল, দেন এটা এরকম করতেছিল, এরকম উপরে 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 আসে। দেন আমাদের এইটা হচ্ছে যে 17 লেভেল, এই 17 লেভেল থেকে হালকা পুস্ট, বায়ারের জন্য পুস্ট,
এখানে আমরা কনফার্ম না যে ক্যান্ডেল বায়ারের জন্য যাবে। দেন এটা ব্রেক করার পরে এই জায়গাটায় রিট্রেসমেন্ট নিয়ে ক্যান্ডেল ডাউনে। বুঝতে পারছেন? এতটুকু বিষয়। এখন দেখেন আমাদের প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা উইক, এই যে এখানে প্রত্যেকটা উইক দেখেন, এই প্রত্যেকটা উইক থেকে মার্কেট রিটেস্ট নেয়। দেখেন এই প্রত্যেকটা উইক থেকে মার্কেট রিটেস্ট নেবে। বুঝতে পারছেন? যেটা রিসেন্ট উইক। যদি আমরা এখানে প্রাইস অ্যাকশন সহ দেখি, প্রাইস অ্যাকশন অনুসারে আমরা কি জানি যে আমরা সর্বপ্রথম এই জিনিসটা শিখছি না যে রিটেস্টমেন্ট কনফার্মেশন, তারপরে আমরা ট্রেড নিব, এই জিনিসটা শিখছি না? জি দাদা জি। হ্যাঁ, এইখানকার বিষয়টা হচ্ছে রিঅ্যাকশনের বিষয়টা হচ্ছে ঠিক ওইটাই। এটা হচ্ছে মাইনর পজিশন, এটা হচ্ছে মাইনর পজিশন। এই জায়গাটা আমাদের সেলার্সের পয়েন্ট। দেখেন এটা মার্কেটে বসে থেকে ডিপলি চিন্তা করতে হবে। এই যে এই জায়গায় আটক হয়েছিল না, রিটেস্ট কারের জন্য খাচ্ছে, বায়ার্সের জন্য খাচ্ছে। দেন আপনি ভিডিওটা একটু পোস্ট করে দেখবেন। এই জায়গাটায় আমাদের একটা পয়েন্ট ছিল যে 923 যে রাউন্ড নাম্বার ছিল, এই রাউন্ড নাম্বার থেকে আমাদের এই রানিং ক্যান্ডেল একটা রেসপেক্ট দিচ্ছিল, এই জন্য এই রানিং ক্যান্ডেলও রেসপেক্ট দিচ্ছে। দেন আমাদের এই জায়গাটায় আছে, আমাদের এই জায়গাটায় একটা এই জায়গাটায় আমাদের সেলার্সের পয়েন্ট। দেন এখন দেখেন ক্যান্ডেল আমাদের কই হয়, এই উইকটা রিডিং করবেন। দেখেন এই যে উইকটা একদম পারফেক্টলি আমাদের লেভেলে আছে, রিঅ্যাকশনে যে লেভেলগুলো ক্রিয়েট করে এই যে এই জায়গাটায়। দেখেন এখন ক্যান্ডেল কি বলতেছে আপনাকে, এই ক্যান্ডেলে তো আমরা ট্রেড করব, আমরা শুধুমাত্র এই জায়গাটায় পজিশন বুঝতেছি। কি বুঝতেছি? পজিশন বোঝার পরে আমরা এখানে কনফার্মেশন দিয়ে তো ট্রেড করতে হবে। এই শুধুমাত্র রিঅ্যাকশন দিয়ে কোনো দিন ট্রেড করা যায় না, এটা কথা আমি আপনাদেরকে বারবার বলি। যারা বলে যে আমরা রিঅ্যাকশন দিয়ে শুধুমাত্র ট্রেড করি, এই ব্যাটারা বড় স্ক্যামার। বুঝতে পারছেন? রিঅ্যাকশন দিয়ে কোনোদিনও ট্রেড করা যায় না। এটা ফুল একদম বায়ার স্ট্রং ক্যান্ডেল আসছে না, এই রানিং ক্যান্ডেল, ফুল বায়ার স্ট্রং ক্যান্ডেল। এই যে এই জায়গাটায় দেখেন, এই যে এই জায়গাটায় মেবি এই যে এই জি জায়গাটায় জি পোস্ট করে নিন। এই জায়গাটা থেকে একদম বড় টান দিছে কিন্তু উপরে বাইং এর জন্য, জি লাস্ট 3 সেকেন্ডে অথবা লাস্ট 2 সেকেন্ডে। এই জায়গাটা থেকে দেখেন, এই জায়গাটা থেকে লাস্ট 3 সেকেন্ডে এটা একদম ফুলফিল করছে, লাস্ট 3 সেকেন্ডে এই জিনিসটা। এই জন্য এখান থেকে খাচ্ছে, রিসপেক্ট খাচ্ছে। এতটুকু বিষয় আপনাদেরকে জানাইতে চাই যে মার্কেটে রিয়াকশন আছে, কিন্তু রিয়াকশন দিয়ে কোনোদিনও ট্রেড করা যায় না। শুধুমাত্র রিয়াকশনের কনফার্মেশন দিয়ে ট্রেড করা যায়। কনফার্মেশন, এখন বলুন কনফার্মেশন কি? কনফার্মেশন হচ্ছে এটাই যে বেসিকলি বুঝেন, এটা আমাদের একটা বারোর লেভেল। আমরা জানি এখানে বায়ার, এখানে সেলার্স আছে। দেন এই লেভেলে গেল, আমরা ক্যান্ডেলের বিহেভিয়ার দেখলাম, এই ক্যান্ডেলের বিহেভিয়ার দেখলাম, এই ক্যান্ডেল এই লেভেল আমাদের রিসপেক্ট করতেছে। দেন এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করলাম, এটা হলো ক্যান্ডেল রিয়াকশন। দেন আমরা যদি এখানে ওপেনিংয়ে ট্রেড করতে চাই, তাহলে আমাদের এই ক্যান্ডেলের এই যে এর পরে ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করতে চাই, তাহলে এই ক্যান্ডেলে আমাদের লাস্ট 10 সেকেন্ডের প্রিমিয়াম কনফার্মেশন লাগবে। লাস্ট 10 সেকেন্ড মার্কেট যেই কনফার্মেশন দেয়, পরবর্তী ক্যান্ডেল সেদিকে ইন্ডিকেট করে যে সেদিকে হবে। আর অবশ্যই এখানে অ্যালগরিদম চেক দিতে হবে। বুঝতে পারছেন? এখানে মার্কেটটা কি আমাদের কনফার্মেশন অনুযায়ী চলতেছে নাকি চলতেছে না। আপনি এরকম হ্যাকার হয়ে যান নাই যে আপনাকে এমন একজন মেন্টর শিখাই দিছে যে মার্কেট ওই পজিশনটা ওইরকম বিহেভিয়ার করলে ওই লেভেলটায় গেলে মার্কেট আপে যাবে ডাউনে যাবে। এরকম কোনো ব্যক্তি এখন পর্যন্ত জন্ম হয় নাই। বুঝতে পারছেন? এটা হলো ওটিসি মার্কেট। ওর দাদার গোষ্ঠীরে ব্রেন ওয়াশ করে দিতে পারবে এই ওটিসি মার্কেট। বুঝতে পারছেন? এতটুকু বিষয়। দেন এতটুকু মার্কেটে কনফার্মেশন রাখতে হবে যে আমরা যেন বলতে পারি যে ক্যান্ডেল কি হয় এবং কি হচ্ছে। এই ক্যান্ডেল আমাদের ফুল স্ট্রং স্ট্রং একটা বায়ার্সের ক্যান্ডেল। আমরা যদি এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় যদি আমরা মার্কেট মিরর যদি আমরা আইডেন্টিফাই করি এই জায়গাটায়, ঠিক আছে, এই যে এই জায়গাটায় আমাদের কি আসছে, এটা কি বলে? ইনভার্টেড হ্যামার নাকি ইনভার্টেড হ্যামার? মেবি হ্যাঁ, ইনভার্টেড হ্যামার। এই জায়গাটা ইনভার্টেড হ্যামার, এই জায়গাটা আসছে স্পিনিং টপ। দেখেন স্পিনিং টপ, ইনভার্টেড হ্যামার, এই ইনভার্টেড হ্যামার, এটা হচ্ছে হ্যামার। মার্কেটের যদি এই মুখস্থ জিনিস আপনি যদি বুঝেন, মুখস্থ জিনিসও পারবেন। আমি আপনাদেরকে যদি বুঝাই, এটা হচ্ছে স্পিনিং টপ, দেন এখানে স্পিনিং টপ আসছে, এখানে একটা রেড ক্যান্ডেল আসছে, স্পিনিং টপের পর রেড ক্যান্ডেল, এখানে আমাদের ইনভাইটেড হ্যামার। এর পরবর্তীতে যদি ইনভাইটেড হ্যামার, এটা ডাউনের জন্য আসবে। আর হ্যামার, ইনভাইটেড হ্যামার, এগুলো হচ্ছে মুখস্থ জিনিস। বুঝতে পারছেন? এই বাইনারি ট্রেডিংয়ে এগুলো হচ্ছে মুখস্থ। আর মুখস্থ যখনই পাবেন তখনই অ্যাভয়েড করার চেষ্টা করেন। মুখস্থ জিনিস বাইনারিতে চলে না। বাইনারিতে এতটুকু বিষয় দেখেন, এটা আমাদের কিন্তু একটা কি, এটা কি হ্যাঙ্গিং ম্যান, এটা আমাদের হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। দেন আবার আসছে আমাদের হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যানের পর রেড ক্যান্ডেল। এটা হচ্ছে যে
পাওয়ার কনসেপ্ট বলে না, পাওয়ার কনসেপ্ট। বাইরের দেশে যারা যারা কোর্স করে আসছে তারা যে মুখস্থ জিনিস শিখে আসছে এখন বলতেছে যে রিয়াকশন কিং, বুঝতে পারছেন? এরা হচ্ছে মুখস্থ ট্রেডার, যে মার্কেটের সিকোয়েন্স সর্বপ্রথম দেখবে। এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, রেড ক্যানেল আসছে, এখানে স্পিনিং টপ, দেন এই জায়গাটায় যদি একটা কোনো স্পিনিং টপ তৈরি করে এরপরের ক্যান্ডেল 99% রেড ক্যান্ডেল আসবে। এটা হচ্ছে মার্কেট পাওয়ার। আর এগুলো বিষয় এই 90s আমলে এগুলো পিএইচডি করা শেষ। মার্কেট যেদিকে কন্ট্রোল করবে তা মার্কেট এই সেদিকে। এই এই জিনিসটা যে আপনি এত সহজে দিয়ে দিলেন পাবলিকে, এটা বিশ্বাসের অযোগ্য। ওই 25,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে কোর্স করবে শুধুমাত্র এইগুলো শেখার জন্য। আপনাকে পাওয়ার এই যে কনসেপ্টে কি শিখাবে জানেন? যে মুখস্থ যে জিনিস দিচ্ছেন না, ওরা মনে হয় নতুন ভাবে বুঝলো এটা। হ্যাঁ, এমন কেউ এখানে আছে বলতে পারবে না যে বোঝে নাই। এখানে মূলত বিষয় হচ্ছে যে এই জায়গাটায় যখন আপনি দেখবেন যে ক্যান্ডেলের ফরমেশন বুঝেন, এখানে আপনাদেরকে অনেকজনে অনেক পাতি টিকটকার বলছে যে ক্যান্ডেলের ফরমেশন, একটা সিঙ্গেল ক্যান্ডেল আইডেন্টিফাই করে আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করব। এই সিঙ্গেল ক্যান্ডেল আইডেন্টিফাই করে যে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করবে, এটা হচ্ছে পাওয়ার কনসেপ্ট। এটা হচ্ছে পাওয়ার পাওয়ার ট্রেডার আছে নাকি এক বাইরের দেশের এই এই যে এই ব্যক্তি যে ওর কোর্সের হলো নাকি $300, কত জানি না, মেবি। ওর কনসেপ্ট হচ্ছে এরকমই যে মার্কেটের পাওয়ার বুঝবেন, এখান থেকে কারা বায়ার্স, বায়ার্স পাওয়ারে, দেন এই রানিং ক্যান্ডেল পাওয়ার আসবে বায়ার্স। আমার শুধুমাত্র যদি আপনি এখানে আমার গ্যাপ আপ গ্যাপ ডাউন কনসেপ্টটা ইউজ করেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন কনসেপ্ট শুধুমাত্র, এখানে আপনি প্রফিট করতে পারেন। প্রফিট, শুধু প্রফিট না, এখানে আমি আপনাকে এতটুকু বিষয় যে এতটুকু প্রমাণ দেব যে আমার গ্যাপ আপ গ্যাপ ডাউন যে কনসেপ্ট আমার নিজের হাতে তৈরি করা, এতটুকু কনসেপ্ট কীরকম কাজ করে জাস্ট এই পজিশনটায় দেখেন। এতটুকু কনসেপ্ট দেখেন, আমাদের এই জায়গাটায় গ্যাপ ডাউন করছে, বাইং ক্যান্ডেল হয়েছে, 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 এই জায়গাটায় গ্যাপ ডাউন গ্যাপ আপ করছে, বায়ার্স ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, একটা, দুইটা, ফলাফল শেষ। এটা আমাদের কনফার্মেশন, এটা আমাদের ট্রেড, ফলাফল শেষ। এটা আমাদের কনফার্মেশন, এরপরে আমাদের ট্রেড থাকবে। শুধুমাত্র মুখস্থ জিনিস দেখেন, আমি আপনাদেরকে যা কিছু দিই সব কিছু রিয়েল, শুধুমাত্র মুখস্থ জিনিস বুঝতে হবে। মার্কেটটা এই যে এই পজিশনটা মার্কেটটা চলতেছে, এই পজিশনটা মার্কেটটা বুঝেন, মার্কেটের অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করেন যে মার্কেট এখন আমাদেরকে কি বলতে চাচ্ছে, মার্কেটটা এখন কি করবে। আমি আপনাদেরকে বারবার চেষ্টা করি যে মার্কেটের অ্যালগোরিদমটা বুঝেন, যে মার্কেটের অ্যালগোরিদম আমাদের সাথে কি বলতেছে, দেন কি কথা বলতেছে মার্কেটটা। এই যে এই জায়গাটা ট্র্যাপ করবে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনি না বুঝেন। গ্যাপ ডাউন দিছে, এই ক্যান্ডেল গ্রিন হয়েছে। ঠিক আছে, আর এগুলো যখন আমি আপনাদেরকে শেখাবো, শেখাবো বলতে শেখাচ্ছি, এগুলো দেখবেন যে অনেক গ্রুপেই এখন কথা উঠবে যে ওর পেইড কোর্সে মুখস্থ জিনিস ছাড়া এগুলো কিছু শেখানো যায়, এইটুকু ভিডিও কাট করে তাদেরকে মানে ব্রেনটা ওয়াশ করে দিবে, বুঝতে পারছেন? আজকের আমি ভিডিওটা অনেক দামি ছিল দাদা। হ্যাঁ, আমি আপনাদেরকে এতটুকু জিনিস শেয়ার করি যেগুলো রিয়েল। তারপরে হচ্ছে যে যতটুকু যে বিষয় শেয়ার করি এর থেকেও যে আপনারা অনেকের কাছে আমার পেইড কোর্স কিনেন, দেখেন পেইড কোর্সে কোনো কিছু পাবেন না, দেন পেইড কোর্সে কোনো আমার ভিডিও থাকে না, বুঝতে পারছেন? আর পেইড কোর্সে আমি এমন সিস্টেমে এমনভাবে দেই যেটা কেউ ধরতে পারবে না, কোন সাইকোলজি কোন কনফার্মেশন কোন দিক দিয়ে দিই হবে না। কারণ আপনি এখানে শুধুমাত্র ভিডিওটা দেখবেন, আপনি যে পরের যে এরকম সাপোর্টটা আছে এই সাপোর্টটা পাবেন না, বুঝতে পারছেন? এই এরকম সাপোর্টটা, চালাক কেউ হয়েছে না। এই সাপোর্টটা পরে দেখেন। আমার যে কোর্সগুলো লিক হয়েছে এগুলো বিষয় দেখেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কনসেপ্টটা আছে নাকি, দেন শুধুমাত্র সেখানে একটা লাস্ট 10 সেকেন্ডের রিয়াকশনের কনফার্মেশনে যে লেভেল অনুযায়ী দেওয়া হয়েছে, এই লেভেলটা দেওয়া হয়েছে, দেন ফিল্টারিং সিস্টেমটা বোঝা হয় নাই। কারণ আপনি এই লেভেল দেখে শুধুমাত্র ট্রেড করবেন কেমনে, এতটুকু বলেন। এটা হচ্ছে মাস্টার মাইন্ড। ঠিক আছে, যে আমি জানতাম এইরকম। আর আমার প্রথম ব্যাচ থেকে অনেকজনই যে 24 দিনের ট্রেডার বের হয়েছে অনলাইনে আছে তারা, বুঝতে পারছেন? 24 দিনের ট্রেডার, বুঝতে পারছেন? পাইলে তাকে খাইয়া দেবো সময় মতো দাদা। এগুলো মনে করেন যে চিনবেন যে কারা কারা 24 দিনের ট্রেডার, আপনি ভালো মতো বলতে পারবেন। আমি যদি এই যে আপনাদেরকে এগুলো জিনিস শেয়ার করি, বুঝতে পারছেন? এই যে আমাদের এই জায়গাটায় আছে এই পজিশন, এই যে এইগুলো হোয়াট ইজ রিয়াকশন, হোয়াট ইজ প্রাইজেকশন, হোয়াট ইজ রিয়াকশন।
মানে এখানে এতটুকু রিয়াকশন কালো কালো। রিয়াকশন কালো কালো, ওই বেটা কয় নাকি রিয়াকশন চিনি, আর রিয়াকশন কি বুঝাও, তুমি এত রিয়াকশন পারো, তুমি বুঝাও রিয়াকশনটা কি, হোয়াট ইজ রিয়াকশন, আমি আপনার কাছে বুঝতে চাই। লাইভে মার্কেটে এই যে এইভাবে যে বুঝাই দিলেন, এটা কে দিতে পারে? আছে কোনো কে প্রমাণ মেন্টর দিতে পারবে বাংলাদেশে? এরকম দিতে বোঝাই? আমি এই জায়গাটার অ্যালগোরিদমটা ধরার চেষ্টা করি। দেখেন এই জায়গাটা অ্যালগোরিদম, যদি এই ক্যান্ডেল থেকে রিডিং করি, এরপরে যদি আমি সারাদিন মার্কেট এখানে রিডিং করি, সারাদিন মার্কেট রিডিং করতে পারবো সারাদিন। এই রিডিং করতে করতে 2টা 3টা 5টা ট্রেড নেওয়া যাবে না? যাবে। ওই 2টা 3টা 5টা ট্রেডই হচ্ছে ট্রেড করি আমরা, হচ্ছে প্রফিটেবল ট্রেডার। বুঝতে পারছেন? এখানে সারাদিন মার্কেট কম্পাউন্ডিং করতে লাগে না। যারা প্রফিটেবল ট্রেডার তারা কোনো দিন কম্পাউন্ডিং করে না, তারা একটা দুইটা ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যায়, হাইস্ট 3টা ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যায়, টেক প্রফিট নিবে। হ্যাঁ বলেন। নাইমপ্যাড নলেজে একটা নলেজ নিলে একটা এন্ট্রি নিলে এতটুকু বিষয় মানে, এখানে যখন আপনার হিউজ কনফার্মেশন থাকবে তখন আপনারা ভুলে যাবেন যে কোন কনফার্মেশন মার্কেটে কোন সময় ইউজ করব। ঠিক আছে? তখন ভুলে যাবেন যে মার্কেটটা দেখবেন এই কনফার্মেশন দিয়েও চলতেছে, ওই কনফার্মেশন দিয়েও চলতেছে, ওই কনফার্মেশন দিয়েও চলতেছে। আমাদের এখানে লাস্ট 10 সেকেন্ডের বেসিক কনফার্মেশন হলো ডাউনে। ঠিক আছে? আমাদের এখানে সরি, আমাদের এখানে লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন হলো আমাদের ডাউনে। হুম, আমাদের ডাউন। কিন্তু আমাদের লাস্ট 10 সেকেন্ডের প্রিমিয়াম কনফার্মেশন হচ্ছে আপ। আপনি কোন দিকে যাবেন? এই আপ ডাউন মার্কেটে, এই ওটিসি মার্কেটে তো আপ ডাউন নাকি? আর এই মনে করেন আপ, এই মনে করেন ডাউন। এইটাকে সুন্দর করে ফিল্টারিং করতে জানতে হবে যে আপনি কতটুকু ফিল্টারিং করতে পারতেছেন, দেন আপনার কনফার্মেশন থাকতেছে এখানে। এটাই হলো বিষয়। দেন এটাই হলো কনফার্মেশন, এটাই হলো ট্রেডিং। আর ট্রেডিং করতে এখানে আপনাদের যে বেশি বেশি ট্রেড করতে লাগে না, সাইকোলজি ঠিক থাকলে একটা ট্রেডই যথেষ্ট। বুঝতে পারছেন আজকের বিষয়টা এবং আজকে যে টপিকগুলো? আশা করছি এই ক্লাসটা বেস্ট। হুম। এখন পর্যন্ত একটা জিনিস আপনাদেরকে বলেন, যে আমি যে এই লাইভে এসে আপনাদেরকে শেখাচ্ছি, কোনোদিনও মনে হয়েছে যে মার্কেটে কাজ করে না? দেন আমি কিন্তু লাইভ মার্কেটও দেখাচ্ছি। এখানে পাবলিক আছে তো, পাগলা পাবলিক, বাঙালি পাবলিক, মানে পিছনে লাগছে, বুঝতে পারছেন? তারা হচ্ছে দাদা লাগছে লাগছে আপনি দেখা হবে এত সময়ে। এদের জোশ লাগবে। এদের এদের কামই হচ্ছে যে উল্টাপাল্টা বলা, সমালোচনা করা, এতটুকুই। আর এখানে যে সামনে যে বিষয়টা শুরু হচ্ছে 300 থেকে 500 জনের, ঠিক আছে, এই বিষয়টা যদি নাইম আমি, ভাই এই ভিডিওটা কি হ্যাঁ, ইউটিউবে পাবো? ইউটিউবে পেয়ে যাবেন, দেখে নিন। আমি লাইভ ক্লোজ করার পরে ইউটিউবের সাথে সাথে আপলোড দিয়ে রাখবো, হয়তো সকালবেলা পাবেন 10টার দিকে, কারণ এখন আপলোড দিলে মেবি অতটা হবে না। তো যারা যারা ইউটিউবে ফুল এইচডি ভিডিও দেখতে পান না, তারা মানে একটা সেটিংস করে লইলে মানে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন, যে নর্মাল ভিডিওটাও ফুল এইচডি তে দেখাবে। হ্যাঁ, ওইটা নাম কি ভাই এটা এটার? ইউটিউবে এটা কি ইউটিউবে আপনারা দিয়েছি পারেন? লিঙ্কটা। হ্যাঁ, ওখানে কোয়ালিটি ভিডিও দেওয়া আছে, তো ওইটা অ্যাড করলে হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার হাই তো হাই কোয়ালিটি করে দিলেই হয়, আর কিছু ক্লিয়ার, লাগে না। ওটা তো আমি করছি। আমার ক্লিয়ার আছে। হ্যাঁ, ওইটা তো আমি 400 করছি যে আমার আমার এখানে ক্লিয়ার দেখা যায়, আপনাদের ওখানে ক্লিয়ার দেখা যায় না কেন? নাইম ভাই। হ্যাঁ না না, বলেন। ওরা তো ভিডিও লো করে দেখে, এই কারণে দেখা যায় না। না, আমি একটা কথা কই, ওই যে যারা ভিডিও মনে হাই করেন, করে দেখলে ক্লিয়ারলি বোঝা যায়। হ্যাঁ ভাই একটা কথা কই, হুম। এই যে যারা আচ্ছা, কমেন্ট সাগর ভাই করতেছে, বলো। দাদা ভাইরে যারা সাপোর্ট করতেছে এরা খুব ভালো করে চিনতেছি। এন্ড যখন এই যে দাদা ক্লাস শুরু করবো বা কোর্স শুরু করবো, আর এই যে তখন যারা আমাদের, সাপোর্ট করতেছে, হ্যাঁ, যারা খন্দকার সাপোর্ট করতেছে সাগর, তাদেরকে আমি, ইয়াসিন ভাই, তারপরে হচ্ছে যে আরো অনেকজনই আছে, আলামিন হ্যাঁ, হোসেন। আলামিন হোসেন তো মার্কেটের হ্যাকার। তারপর তো হচ্ছে যে আর যারা হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই সবাই, সমস্যা নেই। যারা সাপোর্ট করতেছে তাদেরকে আমি ভালো করে চিনতেছি। এরা এন্ড এরা যখন প্রশ্ন করবো এরার উত্তর হবে অন্যরকম, ঠিক আছে? তো যারা সাপোর্ট করতেছে না তারা তো মনে করেন তারা কপালে শনি আছে। তখন রিয়াকশন হলুদ দেখবো, হ্যাঁ, হলুদ মনে হলুদ হারাইছে, মনে দেখবো হারাইছে। হ্যাঁ, যারা কমেন্ট করে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট